আমি সুজয়, ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টু চ্যানেলে। এখানেও মেনলি আমি প্রফিট লসের 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর কোথাও যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। আমাকে এভাবেই সাপোর্ট করো আর আমিও চেষ্টা কন্টিনিউ করবো এভাবে করে কন্টিনিউভাবে ভিডিওগুলো আপলোড করার। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, এক ব্যক্তি একটি টিভি বাজারের দামের 20% কমে কিনে বাজারের দামে 20% বেশিতে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? তাহলে ব্যাপারটা এরকমভাবে চিন্তা করতে পারি আমরা। দেখো, যদি বাজারের যে দাম বা ধার্য মূল্য আমরা বলতে পারি সেটা হচ্ছে 100 টাকা, 20% কমে কেনা হয়েছে, তাহলে আমরা বলতে পারি কেনা দাম আমাদের হচ্ছে 80 টাকা। তাহলে এটাকে আমরা বলবো ধার্য মূল্য বা বাজার মূল্য যেটা, আর এটা আমাদের কিন্তু এখন কেনা দাম যেটা হচ্ছে 80 টাকা। বিক্রি করবো কততে? আমরা 20% বেশিতে বিক্রি করবো। কিসের? বাজার দামের। অর্থাৎ আমরা যদি বিক্রয় মূল্য বলি তাহলে কিন্তু আমরা বিক্রয় মূল্য বলবো হচ্ছে 120 টাকা। তাহলে আমাদের কেনা দাম যদি 80 টাকা হয় আর বিক্রি করার দাম যদি আমাদের 120 হয়, তাহলে আমরা প্রফিট কত করছি? আমরা বলতে পারবো 40 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার মধ্যে? 80 টাকার মধ্যে। আর পার্সেন্টেজ কজন? আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। 40 দিয়ে 80 কাটলে 2, আর 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে 50%। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, 16 সমস্ত 2/3% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? খুব সহজ। 16 সমস্ত 2/3, এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কত বলতে পারি? 16 সমস্ত 2/3 মানে আমরা বলতে পারি হচ্ছে 50/3। আর পার্সেন্টেজ আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বলতে পারি আবার 1/100। তাহলে 50 দিয়ে 100 কাটলে 2, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 1/6। অর্থাৎ আমাদের প্রফিট যেটা হচ্ছে, এরকমভাবে চিন্তা করব, যদি আমাদের কেনা দাম 6 টাকা হয় তাহলে 1 টাকা আমরা লাভ করছি। 6 টাকা আমাদের কেনা দাম, 1 টাকা আমরা লাভ করছি। তাহলে আমাদের ক্রয় মূল্য ক টাকা? সেটা হচ্ছে 6 টাকা। আর আমাদের বিক্রয় মূল্য ক টাকা হবে? 6 টাকা প্লাস 1 টাকা অর্থাৎ 60 টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, সেটা আমাদের হচ্ছে অপশান এ, 6:7। ক্লিয়ার? বাস এটুকুই আমাদের অঙ্ক। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, একটি সাইকেল বিক্রি করে 12 সমস্ত 1/2% আমাদের ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? সেম যেটা 2 নম্বরে আমরা দেখলাম, সেম অ্যাপ্রোচ। 12 সমস্ত 1/2, 12 সমস্ত 1/2 মানে আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 25/2। আর পার্সেন্টেজ আছে, এটাকে উঠানোর জন্য আরও 1/100। 25 দিয়ে 100 কাটলে আমাদের হচ্ছে 4, অর্থাৎ আমরা বলতে পারি 1/8। কী হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে। তা আমরা যদি ব্যাপারটা এরকমভাবে চিন্তা করি, যদি আমাদের কেনা দাম 8 টাকা হয় তাহলে আমরা বিক্রি করেছি কিন্তু এবার 60 টাকাতে। আমাদের কি বলেছে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য 8 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, অনুপাত কত? 8:7। বাস এই আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা বলেছে, এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যের রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? তাহলে ফার্স্ট অফ অল দেখো, আমাদের প্রথমে লাভ হচ্ছিল 5%, আর তারপরে আমাদের গিয়ে লাভটা দাঁড়াবে 8%। অর্থাৎ 5% লাভ থেকে আমাদের 8% লাভটা হবে। বাড়লো কতটা? আমরা বলতে পারি 3% লাভ বেড়ে গেল। কিসের জন্য? এই 24 টাকা বেশি নেওয়ার জন্য। তাহলে আমরা বলবো 3%-এর মানই আমাদের 24 টাকা। তাহলে 1%-এর মান কত? তাহলে আমরা বলবো 8 টাকা। আমাদের বের করতে কি বলেছে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সবসময় আমাদের 100%, তাহলে 100% সমান 800 টাকা। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, যারা প্রফিট লসের বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই, আমি বলবো এই ভিডিওর ডিসক্রিপশনে প্রফিট লসের বেসিক প্লেলিস্ট দেওয়া আছে, একদম প্রফিট লস বেসিক একদম ধরে ধরে। তো প্রথমে আমি বলবো সেই ভিডিওগুলো তোমরা দেখে আসো, তারপরে মেনলি এই প্র্যাকটিস পেপারগুলো দেখো, তাহলে তোমাদের অনেক কনসেপ্ট বুঝতে সুবিধা হবে আর তোমরা প্র্যাকটিসটাও খুব ফ্লুয়েন্টলি করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখি। 5 নম্বর কোশ্চেন বলেছে, 15 টাকায় 5টি কলম বিক্রি করায় 20% লাভ হয়। 18 টাকা 40 পয়সায় 8টি অনুরূপ কলম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 15 টাকায় আমরা 5টা কলম বিক্রি করেছি আর 20% আমাদের লাভ হয়েছে। তাহলে 15 টাকায় যদি 5টা কলম বিক্রি করা হয়, তাহলে প্রত্যেকটা কলমের বিক্রয় মূল্য আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 3 টাকা। বুঝতে পারছি আমরা? আর 18 টাকা 40-এ যদি আমরা 8টা কলম যদি বিক্রি করি, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত পড়বে? আমরা বলবো হচ্ছে 18.40 বাই হচ্ছে 8। 8 দুগুণ হচ্ছে 16, দুবার যাবে। আর এরপরে আমরা বলবো হচ্ছে আমাদের হচ্ছে 8 দুগুণ হচ্ছে 16, তাহলে আমাদের হচ্ছে 2 থাকছে, তাহলে আমাদের হচ্ছে 2.30। দেখো ভাগ করলে পাবো আমরা 2 টাকা 30 পয়সা। তাহলে ব্যাপারটা এরকমভাবে আমরা চিন্তা করতে পারি, 3 টাকায় যখন আমরা বিক্রি করছি তখন আমাদের 20% লাভ হচ্ছে, 2 টাকা 30-এ বিক্রি করলে আমাদের কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা কি করব? এই যে আমরা যেটা হচ্ছে 20% আমাদের লাভ হচ্ছে, তার মানে আমরা বলতে পারি 120 যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এই 3 টাকার জন্য। তাহলে আমরা বলবো এই 2 টাকা 30-এর জন্য আমরা কত পাবো? বুঝতে পারছি আমরা?
আমরা বললাম 3 টাকায় আমরা বিক্রি করলে 20% আমাদের লাভ হচ্ছে। তাহলে আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বলছি? 120। তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের 3 সেটাই হচ্ছে 120। তাহলে আমরা বের করব 2.3 এর মান কত। 3 দিয়ে যদি আমরা 120 কাটি পাবো হচ্ছে 40, আর 40 দিয়ে যদি 2.3কে গুণ করি তাহলে আমরা কত পাবো? 23কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 92, পিছনে একটা শূন্য, আর দশমিকের জন্য এই শূন্যটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 92 টাকা। তাহলে দেখো 100 টাকা যদি কেনা দাম আমাদের হয় আর 92 টাকা যদি আমরা পাই, তাহলে আমাদের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? আমরা বলবো 8% ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। বেসিক চাইলে আরও যদি ধরে ধরে করতাম, আমরা কি করতাম? প্রথমত আমরা বলতাম যে আমাদের হচ্ছে 120 মানে হচ্ছে 3, 100 সমান সমান কত, তারপরে এখান থেকে আবার ক্যালকুলেশন আমরা করতাম। আমি বলছি কি যে 3 টাকা যখন আমরা মিলি বিক্রি করলাম সেটাই হচ্ছে আমাদের 120, কারণ 20% লাভ হয়েছে। তাহলে আমরা বলছি 120কে লিখবো আমরা উপরে, 3কে লিখছি নিচে। আর আমরা বের করতে যাচ্ছি যে এই 2 টাকা 30 পয়সা সেটা এক্স্যাক্টলি আমাদের হিসাব মতো কত টাকা হচ্ছে, সেটা আমরা পাচ্ছি 92 টাকা। তাই আমরা বলছি 8% আমাদের ক্ষতি হচ্ছে। আশা করি ক্লিয়ার হলো। তবুও যদি আমরা বুঝতে না পারি তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আবার পরের ভিডিওতে এটাকে ডিসকাশন করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলেছে 1 টাকায় 12টি লজেন্স বিক্রয় করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 44% লাভ হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে জাস্ট একটা ফর্মুলা মনে রাখো। আমরা বেসিক্যালি বলবো হচ্ছে সেল আর্টিকেল ইন্টু হচ্ছে সেল প্রাইস। সেমভাবে আবার বলবো আমরা সেল আর্টিকেল ইন্টু হচ্ছে সেল প্রাইস। তার মানে কি? সেল আর্টিকেল মানে হচ্ছে বিক্রয় দ্রব্য, বিক্রয় মূল্য, বিক্রয় দ্রব্য, বিক্রয় মূল্য। আমাদের টাকায় 12টা লজেন্স আমরা বিক্রি করব, 4% আমাদের ক্ষতি হয়েছে। আমাদের টাকায় কটা লজেন্স বিক্রি করলে 44% লাভ হবে। কী হবে? একটা জিনিস দুটোর মধ্যে কমন, আমাদের দুটো জায়গায় কিন্তু দেখো অ্যামাউন্টটা সেম থাকবে। তাহলে আমরা বলি সেল আর্টিকেল মানে বিক্রয় দ্রব্য কটা? 12টা। আমাদের কি হচ্ছে? সেল আর্টিকেল, আর এদিকে আমাদের সেল প্রাইস 4% ক্ষতি হয়েছে। তাহলে আমরা যদি কেনা দাম 100 টাকা বলি, তাহলে 4% ক্ষতি হওয়া মানে আমরা বিক্রি করেছি 96। তাহলে আমরা লিখলাম 12 গুণন 96। এদিকে আমাদের হচ্ছে সেল প্রাইস কত আছে? 44% লাভ। তাহলে আমরা বলবো হচ্ছে 144, আর সেল আর্টিকেল আমরা বের করবো, আমি এক্স ধরে নিলাম, বাস এটুকু আমাদের ক্যালকুলেশন। 12 দিয়ে 144 কাটলে 12, আর 12 দিয়ে যদি 96 কাটি আমরা পাবো 8। তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা? 8। তাহলে কটা করে আমাদের হচ্ছে লজেন্স বিক্রি করতে হবে টাকায়? 8টি করে। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। আশা করি ক্লিয়ার। আমি আগেও বলেছিলাম আমি হয়তো কোনো সময় হয়তো লিখবো একটা, বলি একটা, এটুকু জায়গায় আমাকে তোমরা একটু ইগনোর করো। আমি চেষ্টা করছি সেটাকে রিকভার করার, হয়তো আস্তে আস্তে কিওর হয়ে যাবে। অনেক সময় খুব তাড়াতাড়ি মেনলি হচ্ছে অঙ্কগুলো করা থেকে অনেক সময় ভুল বলে ফেলি, এটা আমি ক্লাসেও হয়। আমি এটুকু জায়গায় বলবো, তোমরা জাস্ট এটুকু জায়গায় ইগনোর করো। যদি আমি কোনো সেরকম বলে ফেলি তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, তোমরা আমাকে সেটা কমেন্ট করে নেক্সট ভিডিওতে জেনে নিও, তখন হয়তো আমি আবার ক্লিয়ারলি বলে দিতে পারবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 7 নম্বর কি বলেছে? এক ব্যবসায়ী ধার্য মূল্যের ওপর যথাক্রমে 15% ও 10% দুটি পৃথক ছাড় দিয়ে একটি দ্রব্য 160 টাকা 10 পয়সা বিক্রি করেন। দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে আমরা এরকমভাবে চিন্তা করতে পারি, প্রথমে কোনো একটা দ্রব্যের ধার্য মূল্য x টাকা ছিল, 15% যখন ছাড় দিয়েছে উনি, তাহলে আমাদের দ্রব্যটার দাম হয়ে যাবে এক্সেরই 85%। তারপরে উনি আবার 10% ছাড় দিয়েছে, অর্থাৎ এই যে টাকাটা যেটা হবে সেটারই আবার 90%, আর সেটা আমাদের কত বলেছে? 160 টাকা 10 পয়সা। এই দামটা আমাদের হয়েছে। তাহলে আমরা এখান থেকে এক্সের মান বের করব। এখান থেকে আমরা কাটাকাটি করে নিই, 5 দিয়ে কাটলে এটা আমরা পাবো 17, তো 5 দিয়ে কাটলে এটা আমরা পাবো 20, এটা আমরা 0 0 কেটে দিলাম, তাহলে এটা আমরা বলছি হচ্ছে 9/10। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমরা কত বলবো? 107.10 এই 0 আমরা ছেড়ে দিতে পারি। তাহলে আমরা বলতে যাচ্ছি হচ্ছে 107.1 গুণন হচ্ছে 10 গুণন হচ্ছে 20, আর নিচে আমাদের আসবে হচ্ছে 17 গুণন হচ্ছে 9। বাস এবার এখান থেকে করবো কাটাকাটি। আমরা এই শূন্যর জন্য এই দশমিক আমাদের চলে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি 1071 ইন্টু হচ্ছে আমাদের 20, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে 17 গুণন 9। এবার 20 কাটাকাটি, আমরা 9 দিয়ে কাটলে এটা আমরা কত পাবো? 9 দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 9 11 হচ্ছে 99, আর তাহলে থাকছে আমাদের হচ্ছে 8, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 119। এই পাচ্ছি আমরা 9 দিয়ে কাটলে। আর 17 দিয়ে যদি হচ্ছে 119কে কাটি তাহলে আমরা পাবো আবার হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 7 গুণন 20 অর্থাৎ 140 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। 8 নম্বর কোশ্চেনটা বলেছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? আমাদের ক্রয় মূল্যের উপর ক্ষতিটা বলে দিচ্ছি, আমাদের বিক্রয় মূল্যের উপর বের করতে হবে। আমরা ধরে নিলাম আমাদের ক্রয় মূল্য 100 টাকা, আমাদের ক্ষতি হয়েছে কত টাকা? সেটা হচ্ছে 10 টাকা। তাহলে আমরা বিক্রি করব কত টাকায়? আমরা বিক্রি করেছি তার মানে 90 টাকায়। তাহলে আমাদের এই 10 টাকা যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা 90 টাকার উপরে পার্সেন্টেজ বের করব। তাহলে আমরা করব কি 10/90, আর গুণন আমাদের হচ্ছে 100, 0 0 কেটে দাও, 100/9 মানে আমরা বলতে পারি 11 সমস্ত 1/9%। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। অপশান সি আমাদের অ্যান্সার।
আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে বলেছে টাকায় 10টি দ্রব্য বিক্রয় করায় 14% লাভ হয়, টাকায় 12টি অনুরূপ দ্রব্য বিক্রয় করলে কত ক্ষতি হবে। সেম অ্যাপ্রোচ আমরা দেখো, এখানেও দেখো সেম কনসেপ্ট। টাকায় আমরা 10টি করে দ্রব্য বিক্রি করে 14% আমাদের লাভ হচ্ছে, টাকায় 12টি করে দ্রব্য বিক্রি করে আমাদের কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। আমাদের দেখছি অ্যামাউন্ট আমরা সেম, তাহলে আমরা কী করবো, এখানেও আমরা করবো হচ্ছে সেল আর্টিকেল ইন্টু হচ্ছে সেল প্রাইস, এখানেও আমরা বলবো হচ্ছে সেল আর্টিকেল ইন্টু হচ্ছে সেল প্রাইস। খুব বেসিক কনসেপ্ট, খুব সহজে এটা অ্যান্সার বেরিয়ে যায়। তাহলে 10টা দ্রব্য, তাহলে আমাদের বিক্রয় দ্রব্য কটা, 10টা, 14% আমাদের লাভ হচ্ছে, তাহলে আমরা বলবো এখানে হচ্ছে 114। এখানে আমাদের 12টা করে আমরা দ্রব্য বিক্রি করব, তাহলে আমাদের হচ্ছে সেল প্রাইসটা কত হবে সেটাই আমরা বের করব। করো কাটাকাটি, এটা যদি আমরা 2 দিয়ে কাটি তো এটা আমরা পাবো 5, তো এটা 2 দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 6। আর যদি আমরা 6 দিয়ে 114কে ভাগ করি কত পাবো আমরা, 19। তাহলে সেল প্রাইস আমরা কত বলতে পারি, 5 আর 19 গুণ করলে হচ্ছে 95। অর্থাৎ ব্যাপারটা এরকমভাবে চিন্তা করতে পারি, আমাদের যদি কেনা দাম 100 টাকা হয়ে থাকে, তাহলে আমাদের 95 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে, আমরা বলতে পারি 5 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 5% ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন দেখো। দ্রব্যমূল্য হচ্ছে 12.5% হ্রাস পাওয়ায় 1 টাকায় আগের থেকে 5টি দ্রব্য হচ্ছে বেশি পাওয়া যায়, তবে বর্তমানে টাকায় কটি দ্রব্য পাওয়া যাবে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কী করি, এখানে আমরা দেখছি হচ্ছে 1 টাকা, 1 টাকা মানে আমরা বলতে পারি হচ্ছে 100 পয়সা। 100 পয়সার আমরা বলবো হচ্ছে 12.5%, 12.5% মানে কত বলতে পারি আমরা, সেটা হচ্ছে 25/2। আর গুণন আমাদের আবার হচ্ছে 1/100, কারণ হচ্ছে পার্সেন্টেজ আমরা উঠাবো, এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, তাহলে আমরা বলছি হচ্ছে 25/2 পয়সা। সেটা কটা দ্রব্যের দাম আমরা বলবো, 5টা দ্রব্যের দাম। তাহলে আমরা 5টা দ্রব্যের দাম বলছি হচ্ছে 25/2 পয়সা। তাহলে একটা দ্রব্যের দাম আমরা কত বলবো, সেটা হচ্ছে 5/2 পয়সা। তাহলে আমরা যদি বলি বর্তমানে আমাদের একটা মিললে হচ্ছে দ্রব্যের দাম কিন্তু 5/2 পয়সা। তাহলে বর্তমানে টাকায় আমরা কটা দ্রব্য পাবো, 1 টাকা মানে আমরা বলতে পারি হচ্ছে 100 পয়সা। 100 পয়সা আমরা কয়টা দ্রব্য পাবো, জাস্ট আমরা 5/2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে যদি আমরা হচ্ছে 100 কাটি পাবো হচ্ছে 20, আর 20কে আবার 2 দিয়ে গুণ করলে 40। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি, আমরা বর্তমানে টাকায় 40টা করে দ্রব্য পাবো। আশা করি ক্লিয়ার হলো। তবুও অনেকের হয়তো সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না, তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাও কোথায় আমরা বুঝতে পারছি না। তোমরা যেখানে কমেন্ট করবে আমি সেটাই আবার পরবর্তীতে নেক্সট ভিডিওতে সেটাকে ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হচ্ছে, যারা বুঝতে পারছি তাদেরও হেল্প হচ্ছে। তো প্রত্যেকের কাছে আমার একই অনুরোধ, যদি ভিডিওগুলো আমাদের হেল্প করে প্রত্যেকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর তোমাদের যে গ্রুপগুলো আছে সেটাতে একটু শেয়ার করো, যাতে আমি তোমাদের থেকে একটা এনকারেজমেন্ট পেতে পারি, আর আমি কন্টিনিউ আমার যে কাজটাকে আমি কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।